তো নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, কালকে আমি ভ্লগ দিতে পারিনি। কালকে আমি একটু ব্যস্ততায় ছিলাম, তাই ভ্লগ শ্যুট করতেই পারিনি। আর আমার মোবাইলটারও একটু প্রবলেম হয়েছে, কি জানি চার্জারের প্রবলেম না মোবাইলের প্রবলেম সেটাও বুঝতে পারছি না। চার্জ করলে চার্জ বেশিক্ষণ থাকছে না, তো যার জন্য কালকে ভ্লগ দিতেও পারিনি। চার্জও ছিল না তেমন একটা মোবাইলে, সকালবেলা ভালো করে চার্জ করাও হয়নি ব্যস্ততার মধ্যে। তো আজকে আবারও একটা দিন শুরু করলাম তোমাদের সাথে। আজকে হচ্ছে বুধবার। তো বুধবারের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে, ব্লগটা দেখতে থাকো। তো সকালে উঠে সব কাজ কামাই করে স্নান করে এইমাত্র ঘরে আসলাম। আর ঘরের কিন্তু কোনো কাজই আমি করিনি, দেখো বিছানা পাটি, তারপর আমার কাপড় চোপড় সব এক জায়গায় জড়ো করে রেখেছি। এখন ওগুলো গোছাবো, তারপর রান্না হয়ে যাবো। তো আশা করছি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। দেখো, তোমরা হয়তো ভাবছো যে এই বেডশিটটা কেন প্রত্যেক দিন এভাবে আওড়ানো থাকে। অ্যাকচুয়ালি টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান দিয়ে আমি শুই। সিলিং ফ্যানটা একটু নষ্ট হয়েছে, তো সিলিং ফ্যানটা দিলে হাওয়া লাগে না, আর স্ট্যান্ড ফ্যান দিলে ভোরবেলার দিকে ঠান্ডা লেগে যায়, তখন আমি এই বেডশিটটা গায়ে দিই। তো বালিশ টালিশগুলো পরিষ্কার করে নেব। যেহেতু পাটি ভাড়া আছে তাই বেডশিট আর চেঞ্জ করবো না। তো এমনি একটু ঝেড়ে ঝেড়ে বালিশ টালিশগুলো ঠিক করে রেখে দিব। তারপর এক গাদা কাপড় জমানো আছে চেয়ারে, সেগুলো গুছিয়ে নেব। আর দেখো, যেহেতু মাঝে মাঝেই আমাদের ইনভার্টার তারপরে কারেন্ট অফ করে দিতে হয় আকাশ খারাপ থাকলে, তো তার জন্য মশারিটা এখানে এভাবে বেঁধেই রেখেছি, কারণ মাঝরাত্রে হঠাৎ করে আকাশ বিদ্যুৎ চমকাইলে সব কিছু বন্ধ করে দিতে হয়, তখন আবার মশারি বাইর করে টাঙানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর ইদানিং আমার রুমে খুব মশার উপদ্রব হয়েছে, তাই মশারিটা এখানেই গুছিয়ে রেখে দিলাম। আর রুমে তো কেউ ঢুকবেও না, তাই ওখানেই গুছিয়ে রেখে দিলাম ওভাবেই, আর খুললাম না। তো এবার কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিব। তো আজকের দিনটা একটু আলাদাভাবেই আমার স্টার্ট হলো, কারণ আজকে আমি অফিসে যাব না, আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো আশা করছি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো কাপড় গোছানো হয়ে গেল, এখন আমি টেবিলের কাভারটা পেরে নিব। দেখো, এই টেবিলটা এখানে যেহেতু থাকে বিছানার পাশে আর দরজার পাশে, তো যাবতীয় বস্তু এখানেই রেখে দেওয়া হয়, যা যা প্রয়োজনীয় বস্তু। আর একদম এলোমেলো হয়ে যায় যতই গোছাই না কেন। আর এই কাভারটা ধুয়ে দিয়েছি, হয়ে গেল 2-3 দিন, কিন্তু পাড়ার সময় হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু সময় আছে, তো পেরে নেব ভালো করে। পেরে নিয়ে আবার যেগুলো প্রয়োজনীয় জিনিস উপরে রেখে দেবো, যেরকম কয়েকটা জলের বোতল, আমার পানের সুপারির একটা কৌটো, এগুলো। তো সবকিছু গুছিয়ে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, ঝটপট বিস্কুট একটা দিয়ে চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পরে ওইদিকে তো আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু ভাজা করে নেব আর পাঁপড় ভেজে নেব, কারণ মনাকে স্কুল নিয়ে যাব। এখন তো অত সবজি বানাবো না, আর মা সবজি কাটছে ওইদিকে বসে, মা পরে সবজিগুলো বানিয়ে নেবে। তো আমি জাস্ট সকালের খাবারটা বানাচ্ছি। মাই বললো সকালের খাবারটা বানিয়ে মৌকে নিয়ে চলে যেতে, তো আমি সকালের খাবারটা বানাচ্ছি। তো দেখো, আমার মেয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসে, ও এসে ওখান থেকে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। মা গো, ঢোকাও। দুইখান রুমেল নাম আকৌ, এখন রুমেল নেওয়া লাগে। জ্যামিতি বাকচ ঢোকা, পেন্সিল বাকচ। চেনটো লগা। বইগুলো নে, বইগুলো ঢোকাইছিস না? দাঁড়িয়ে টেনে। পানির বোতল। তো দেখো বন্ধুরা, এখন আমরা মায়ে মেয়ে একটু খেলাম, খেয়ে দিয়ে আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাব, কারণ আজকে ওর বাবা বাড়িতে নেই। তো স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকে আমার উপরে। তো ও নিজেই ব্যাগ ঠ্যাগ রেডি করলো, এখন জাস্ট ওকে নিয়ে যাব। কিন্তু আমরা একটু আগেই বাইরে পড়ছি, জানোই তো ওরা রেগুলার যায় আর বাইক দিয়ে যায়, তাই সঠিক টাইমে ওদের হয়ে যায় যাওয়াটা। তো আজকে আগেই একটু রেডি হয়ে গেছি, এখনও 8:15 বাজে, 8:30 বাজলে আমরা যাবো। এইটো কি আনিলা, এইটো বহুত দিনের পানি গন্ধাব। তো এই যে মেয়েকে বললাম আমি যেহেতু বাইরে থাকবো, আমারও জলের তৃষ্ণা পাইতে পারে, বসে আছে তো পিছলা লেতরা হয়েছে, একটু না না খাবি। তো ও আমাকে আগের একটা জলের বোতল ভরানো ছিল, সেটা এনে দিল। আমি যা যা একটা ছোট বোতলের জলের নাম অল্প আপনার মিলিয়ে বোতলগুলো। তো ওকে বললাম আমার জন্য একটু জল নিয়ে আসতে। ছোট বাচ্চাকে দিয়েই কাজ করাচ্ছি, ছোট বাচ্চাকে দিয়ে প্রথম থেকে কাজ করালে ওদের অভ্যাসটা ভালো হয়। তো বসে আছি ফ্যান চালিয়ে, স্কুলের টাইম হলেই চলে যাবে। তো এখন বাজে 8:30 বাজে আর 5 মিনিট বেশি হয়েছে, মানে 8:35 বাজে। তো আমরা স্কুলে পৌঁছে গেছি, গেট খুলেছে। তো দেখো, আমার মেয়ে আমাকে ছেড়েই দৌড় দিল। আমি কিন্তু স্কুলে আসি না, অনেকদিন পর আজকে আসলাম।
তো দেখো বন্ধুরা, তখন স্কুল থেকে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েও একটু ঘুমাইলো, তারপরে উঠে হাতে এই যে মেহেন্দি দিলাম। মনা একটু ক্যাচাল করতেছিল, ওকেও একটু মেহেন্দি দিয়ে দিলাম। আর এখন প্রায় সন্ধ্যা লাগা লাগা অবস্থা, বাইরে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, তাই একটু বাইরে আসলাম। এখন বাড়িতে যাব, হাত পা ধোবো, ফ্রেশ হব। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, সম্পূর্ণ দিনের ব্লগটা যদিও শেয়ার করিনি। আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাথে যারা যারা প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও।